আর চোখের পানি ফেলিয়া গুনাহের কথা মনে পড়ে ওই মুহূর্তে আমি আল্লাহকে ডাকে বান্দা ওই মুহূর্তে চোখের পানি বলিয়া যদি বান্দা নির্জনে বসিয়া এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक पे तरोवत में न नारी है न नूरी, ये खाक पे तरोवत में न नारी है न नूरी। এরে নবীর উম্মতের দল, এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাকো, এমনভাবে ডাকো যে বান্দা আমাকে ডাকলে তুমি হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে হাজির হইবা, ওই মুহূর্তে তুমি উপস্থিত হইবা। আমি আল্লাহ তোমাকে দেখেই বলতে পারবো, বুঝতে পারবো বান্দা এই বান্দার চেহারার মধ্যে একটু চিহ্ন আছে যে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর, যখন বান্দা আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে চাইবে, জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, বান্দা মনে করে আমি আল্লাহ বহু দূরে, ও পয়গম্বর ও আমার বন্ধু, যখন আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন আল্লাহ অতি নিকটে, আমি আল্লাহ অতি নিকটে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন বান্দা আমাকে ডাকে, যখন ডাকার মতো ডাকে, যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। এ নবীর উম্মতের দল, বান্দা আমি আল্লাহকে যখন আপনি যখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ চান বান্দা আমাকে ডাকো, আল্লাহ চান বান্দা আমাকে ডাকো, কারণ বান্দা আমাকে দোয়া করবে, আমার কাছে চাইবে। বান্দা বিপদে পড়বে, বিপদ আপদে পড়বে, এইভাবে মুসিবতের মধ্যে পড়বে, বান্দা আমাকে ডাক দিবে, আর বান্দার ডাকে আমি সাড়া না দিয়ে পারি না। এই জন্য বান্দা আল্লাহকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। দুনিয়ার মানুষ কেউ কাউকে ডাকে, ওই ডাকে কেউ সাড়া নাও দিতে পারে, তার ডাকে সাড়া নাও দিতে পারে একবার, দুইবার, তিনবার। বা দুনিয়ার মধ্যে মানুষ কাহারো কাছে কিছু চাইবে, বান্দা দিতে নারাজ হবে, একবার, দুইবার, তিনবার চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়। এ পর্দার অন্তরের মা, ওই যুবক ভাই, আজকে আমরা অনেক সময় ডাকি কিন্তু ওই ডাকের ফলাফল পাই না। কারণ হলো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না। আম্বিয়া আলাইহিস সালামগণ
তারাও তো আমাদের মতো মানুষ ছিল, কিন্তু নবী ছিল, দামি মানুষ ছিল। হযরতে সাহাবায়ে কেরাম তারাও তো আল্লাহর কাছে ডাকছে, তারাও তো মানুষ ছিল, কিন্তু দামি মানুষ ছিল। তারা আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করেছেন। কেন কেন? তারা আল্লাহকে ডাকার মতো ডাকছে, আল্লাহকে মানার মতো মানছে, এই জন্য তারা দামি মানুষ হয়েছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नहीं कमा शुनु कुरा ऊपर जिंदुजान। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রিয় মানুষগুলো, নবীগণ, সাহাবাগণ আমাকে ডাকছে। তারা আমারকে ডাকার কারণে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছি। হে দুনিয়ার মানুষ, হে ইমানদার গণেরা, আল্লাহ পাক ইমানদারদেরকে উল্লেখ করেন, ইমানদাররা তোমরাও যদি আল্লাহকে ডাকার মতো ডাকো, তাহলে তাদের মতো সম্মানিত হয়ে যাইবা। হে ইমানদারগণ, আল্লাহকে যদি তোমরা তাদের মতো ডাকো, তাদের মতো যদি ঈমান আনো, তাহলে আমি আল্লাহ তাদের মতো সম্মান আমি আল্লাহ দান করব। সুবহান সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এটা মনে করিও না আমি অনেক দূরে, অনেক দূরে। বান্দা আমি আল্লাহ তোমার সাথে আছি। যখন বান্দা আমি আল্লাহকে এমনভাবে ডাকবা, তোমার শাহরগ আছে, শাহরগ, ওই গর্দানের শাহরগ থেকেও আমি আল্লাহ অতি নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ই কালামি জিন্দা কুরআন হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম। জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওয়াকা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাসতি কদিমাসতি নয়নো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য বান্দা তোমরা কোনো পেরেশান করবা না, চিন্তিত হইবা না। বান্দা যখন ডাকবা, ডাক দিতে গিয়ে বিপদে পড়বা, ওই মুহূর্তে ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। বান্দা যখন তুমি জিহাদের ময়দানে যেতে চাইবা, তুমি বিপদে পড়তে পারো, তুমি আক্রমণের শিকার হতে পারো। বান্দা যখন তুমি ইমানি চেতনা বাড়াইবা, ইমানি আওয়াজ দিবা, তখন তুমি বিপদে পড়তে পারো। বান্দা যখন তুমি দুনিয়ার ভালো কাজ করতে যাইবা, বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে সম্মুখীনের মধ্যে পড়ে যাইবা, ওই মুহূর্তে বান্দা আমি আল্লাহকে যদি স্মরণ করো, ওই জিহাদের ময়দানে মুজাহিদগণ তারা ওই জিহাদের ময়দানে আমি আল্লাহকে মনে মনে এইভাবে অন্তরে জিকির করছে, ফিকির করছে, স্মরণ করছে। আমি আল্লাহ ওই মুজাহিদগণদেরকেও আমি জিহাদের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তাদেরকে এইভাবে তাদের জিহাদ, তাদের এইভাবে তাদের কাজকে আমি পরিপূর্ণ সাকসেস, তাদেরকে বিজয় দান করেছি। জিহাদের ময়দানেও বান্দা যখন জিহাদ করতে যাইবে আল্লাহ রাস্তায়, ওই মুহূর্তে যদি বান্দা যে দেখতেছে সে পরাজিত হওয়ার আশঙ্কা, ওই মুহূর্তে যদি সে মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তার পরাজিত কল্পনাকে আল্লাহ পাক তাকে বিজয় দান করবেন। সুবহান, বিজয় দান করবেন, বিজয় দান। এরে নবীর উম্মতের দল,
এই জন্য ঈমান ইয়াকিনের সাথে আল্লাহকে ডাকো বান্দা, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকো, গভীর রাত্রে উঠিয়া আল্লাহকে ডাকো। এরে বান্দা, আমরা আজকে বিপদে পড়ে যাই কিন্তু আল্লাহকে ডাকি না। বিপদের পড়ার মধ্যে ওই মুহূর্তে কিছু ডাকি, কিন্তু যখন ভালো থাকি তখন ডাকি না। যখন আমার শরীর স্বাস্থ্য ভালো, যখন আমার সংসার ভালো, যখন আমার চাকরি ভালো, যখন আমার কর্ম ভালো, যখন আমার কামাই রোজগার ভালো, তখন আল্লাহকে ভুলে যায়। আর যখন মাঝে মধ্যে একটু বিপদে পড়ে যায় তখন একটু ডাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো এক শ্রেণীর লোকদেরকে, দলকে, কওমকে, শ্রেণীকে এইভাবে তারা যখন নাফরমানি করছিল তখন আল্লাহকে ডাকছিল এক নিষ্ঠার সাথে। এইভাবে যখন তারা আবার ওই নাফরমানি থেকে আল্লাহকে কিছু ডাকছিল, কিছু স্মরণ করছিল, আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছিল। যখন বিপদ থেকে ওই জায়গা থেকে আল্লাহ পাক উদ্ধার করেছে, ওই জায়গা থেকে বিপদ থেকে, তখন আবার সেই তারা আল্লাহর নাফরমানি করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ ফাইযা রাকিবু ফিল ফুলকি। যখন জাহাজের মধ্যে তারা উঠলো, ওই বিপদগামীরা যখন জাহাজের মধ্যে উঠলো, ওঠার পর তারা শিরিক করতে শুরু করলো, নাচানাচি করতে শুরু করলো। এইভাবে লঞ্চের মধ্যে তারা নাচানাচি করতে শুরু করলো, নর্তকীদেরকে নিয়ে, এইভাবে খারাপ মহিলাদেরকে নিয়ে নাচানাচি করতে শুরু করলো। যখন শিরিক করতে শুরু করলো তখন আল্লাহ পাক একটু ওই জাহাজ, ওই নৌকা, ওই লঞ্চ একটু নাড়া দিলেন। একটু নাড়া দেওয়ার পর এইভাবে তখন তারা আল্লাহকে ডাকা শুরু করলো, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা সকলে আল্লাহকে ডাকতে শুরু করলো একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে। যখন ডাকা শুরু করলো আল্লাহ পাক তাদেরকে ওই বিপদ থেকে একটু উদ্ধার করলো। আবার যখন বিপদ থেকে উদ্ধার হইল, তারা মুক্তি পাইল, আবার যেই ইদাহুম ইউশরিকুন, আবার সেই আবার খারাপি শুরু করলো। নাউজুবিল্লাহ। এই হলো আজকে আমাদের অবস্থা মুসলমান ভাইরা আমার। এই জন্য আল্লাহকে বিপদেও ডাকতে হবে, বিপদ আপদে, ভালো মন্দ সব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। এইভাবে আমি আপনি অভাবের মধ্যে আছি, অভাবের মধ্যেও ডাকতে হবে। প্রায় আমি জুমার মসজিদে এইভাবে খুতবাতে, বয়ানে আমি বলে থাকি যে আমরা যখন ভালো অবস্থানে থাকবো, ভালো অবস্থায় থাকবো, তখনও আল্লাহকে ডাকবো। যখন আমার অবস্থা ভালো তখন আল্লাহকে ডাকবো, যখন বিপদে থাকবো তখনও আল্লাহকে ডাকবো। কথা ঠিক কিনা বলেন? সেই হলো পরিপূর্ণ মুসলমান, সেই হলো কামেল মুসলমান, সেই হলো কামেল মুমিন, যে বিপদ আপদে সব সময় আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, ও বান্দা, এই দুনিয়ার মানুষ, তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আমি আল্লাহকে ডাকে না, যারা আমি আল্লাহকে ডাকে না, এমন ওই শ্রেণীর লোকদের মতো হয়ে যাও যারা আমি আল্লাহকে ডাকে, সকালে ডাকে, বিকালে ডাকে, 5 ওয়াক্ত নামাজের পর ডাকে, নামাজের আগে ডাকে, পরে ডাকে, গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহকে, নির্জনে বসিয়া আমি আল্লাহকে ডাকে, আর চোখের পানি ফেলে, আর চোখের পানি ফেলে, চোখের পানি ফেলিয়া গুনাহের কথা মনে পড়ে ওই মুহূর্তে আমি আল্লাহকে ডাকে। বান্দা ওই মুহূর্তে চোখের পানি বলিয়া যদি বান্দা নির্জনে বসিয়া 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम,
अमल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक पे तरोवत में न नारी है न नूरी ये खाक पे तरोवत में न नारी है न नूरी। এরে নবীর উম্মতের দল, এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকো, এমনভাবে ডাকো যে বান্দা আমাকে ডাকলে তুমি হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে হাজির হইবা, ওই মুহূর্তে তুমি উপস্থিত হইবা। আমি আল্লাহ তোমাকে ডেকেই বলতে পারবো, বুঝতে পারবো বান্দা এই বান্দার চেহারার মধ্যে একটু চিহ্ন আছে যে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াত আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুর এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিভিন্ন বিপদ আপদ দিয়ে আমি বান্দা তোমাকে পরীক্ষা করব। কি কি পরীক্ষা করব বান্দা? এই পরীক্ষা কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, আউট করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে চায় ওই মুহূর্তে পরীক্ষার হলের মধ্যে সে প্রশ্ন জবাব দেখতে পায় না, কিছুই দেখতে পায় না, আগে তাকে পরীক্ষক কিছুই বলে দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষার কথা বলছেন, বান্দা হাসরের ময়দানে 5টা প্রশ্ন করব, পরীক্ষা করব, কবরের মধ্যে 3টা প্রশ্ন করব, পরীক্ষা করব। এইভাবে বান্দা আমি দুনিয়ার মধ্যেও কিছু তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ইমানদারদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই খৌফের মাধ্যমে, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু', এভাবে ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জানের মাধ্যমে পরীক্ষা করব। জানের বিপদ আসবে, ওই মুহূর্তেও বাজি রেখে আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাইতে হবে। বান্দা 5 নাম্বার হলো ওয়াসসামারাত, বান্দারে ফসলাদির মাধ্যমে বান্দা পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষাগুলো কিছু মানুষের জন্য সবগুলো আসবে, বা কাহার জন্য সবগুলো আসবে, কাহার জন্য 2টাও আসতে পারে, 3টাও আসতে পারে, কিন্তু ইমানি পরীক্ষা এটা সবার জন্যই আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিশেষে বলছেন, যারা এই পরীক্ষায় পাশ করবে ভয়ের মাধ্যমে, তার সামনে ভয় আসবে, মানুষ ভয় দেখাইবে, সে ওই মুহূর্তে ইস্তেকামাত থাকবে। ক্ষুধার্ত আসবে, ওই মুহূর্তে অটল থাকবে। এইভাবে জানের পরীক্ষা আসবে, ওই মুহূর্তে অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষা পাশ করনেওয়ালাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ রেখেছি। সুসংবাদটা হলো ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সবের বান্দাদেরকে যারা পরীক্ষায় পাশ করবে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত, যারা পরীক্ষায় পাশ করবে ইমানদাররা, আমলদাররা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। শুধু তাই নয়, ভিন্ন আয়াতে বলছেন, যারা সবের ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবের বান্দাদেরকে, ধৈর্যশীলদেরকে যারা পরীক্ষায় পাশ করবে হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনা আমরা যেন বিপদ আপদে সব সময় যেন আল্লাহকে ডাকতে পারি, এই জন্য আল্লাহকে ডাকা যেন বন্ধ না করি। এইভাবে আল্লাহ পাক বলছেন, মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহকে ডাকো।
ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকা বন্ধ করা যাবে না।